মাওলা। দরবার বাবা, একটা কথা আসলে ইয়া আমি না ছোটবেলায় দেখতে অনেক সুন্দর আসলাম, নাদুস নুদুস ফর্সা করে আমেরিকান বাচ্চাগো মতো। তা যত দিন যাইতেছে যত বড় হইতেছি আর কালো হইতেছি, লাগে হুবই চ্যাংরা হয়ে যেতেছি। আপনি আমার একটা তাবিজ তুমি দিতে পারেন যাতে স্বাস্থ্য টাস্থ্য একটু বাড়ে? মাওলা, তাবিজ টাবিজ কিচ্ছু লাগবো না, মদ খাওয়া বাদ দে, সব ঠিক হয়ে যাইব। মাওলা। বাবা আমি তো দেখি অন্তর্জামী, সব জানেন, অনেক ক্ষমতা মনে হয় আপনার, হ্যাঁ? আমি যে মদ খাই আপনি কেমনে জানলেন? এইটা জানতে ক্ষমতার দরকার হয় না, তোর মুখ দিয়া গন্ধ আইতাছে মদের। ইয়া মানে বাবা হয়েছে কি, আমি গতকালকে রাতে একটু হালকা করে মারছিলাম, তা সকালবেলা ব্রাশ করতে ভুলে গেছি। মাওলা, তুই তো খুব নোংরা, সেট কর। ঠিক আছে বাবা, আপনার কাছে কি এরকম কোনো তাবিজ আছে? ধরেন আমার প্রাক্তন এক্স প্রেমিকা, তাকে ফিরিয়ে আনার মতো কোনো তাবিজ টাবিজ কি আপনি দিতে পারেন? অবশ্যই পারবো। ওই মেয়ে রনে বনে জলে জঙ্গলে যেইখানেই থাকবো, তোর কাছে দৌড়াইয়া চইলাইব। মাওলা। বারবার ভাবনা, দেখ এটা তো খুবই সুসংবাদ। তা বাবা তাইলে প্রাক্তন ক্যান্সেল, বেইমান ক্যান্সেল, বেইমান জীবনে আনা যাইবে না। আপনি একটা কাজ করেন, ওই যে সিনেমার নায়িকা আছে না সুন্দর করিয়া পরিমণি, পরিমণির এমন একটা তাবিজ করিয়ে দেবেন যেন সে বনে জঙ্গলে যেখানেই থাকুক, শুটিং সেটে থাকলেও সেখান থেকে ছুটে আমার কাছে চলে আসে। আগে নিজের চেহারা আয়নায় দেখ, খচ্চর পোলা। আর যদি আমারে বিরক্ত করছস তাইলে এমন বান মারমু, কাপড় চোপড় খুললে রাস্তায় পাগলের মতন দৌড়াবি। বাবা মাপ চাই বাবা, আমি আর কোনো কথা বলবো না বাবা, আমারে মাফ করিয়ে দেন, আমি একেবারে চুপ বাবা। তাইলে চুপ করে বয়ে থাক, আর যাওয়ার সময় ঝাঁটা কিনবি। মাওলা। ইল্লাল্লাহ। মাওলা। ঘর খট মট খটর মটর, মারার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, জিন ভূতেরা কাঁদতে থাক। মাওলা। মন্টু, তোমাকে আমি কি বলেছি? তোমাকে বলেছি না দরবেশের ব্যাপারে আমি তোমাকে জানাবো, তারপর তুমি দরবেশ আনবে। আমার কাছে না বললে আমি কান শুকাবো। হ্যাঁ আন্টি, আপনি বুঝতে আছেন না, দরবেশ বাবার তো সবসময় পাওয়া যায় না, কিন্তু প্রচুর ব্যস্ত থাকে। আজকে ধরেন টেকনাফ, কালকে তেতুলিয়া, হ্যাঁ পামু কেমনে? যাই হোক, যেহেতু দরবেশ বাবার আমি নিয়ে আসছি, আপনি নিতুরে ডাক দেন। মা, উনি আবার কে? বাবা, ও বাবা, আপনার পেশেন্ট চলে আসছে। মাওলা। লং ডুং ডং, কিরিমিরি কড়া, শাকচুন্নির পেতনির ঘর, মটকে দেব মরা। মাওলা। তুই কি চাস? এই বাড়িতে কেন আইছিস? এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি, এখানে যদি আমি না থাকি তাহলে এখানে কি আপনি থাকবেন? আর বড় কথা হচ্ছে আপনার হাতে ঝাড়ু কেন? ও আচ্ছা বুঝতে পারছি, হয়তো আপনি আমাদের ঘরটা ঝাড় দিতে আসছেন, তাই না? ঠিক আছে, ঝাড় দিতে যখন আসছেন ভালো কথা, আমাদের বাসার যে ছাদ আর হচ্ছে যে গ্যারেজটা আছে ওটা সব থেকে বেশি ময়লা থাকে, ভালো করে পরিষ্কার করবেন, ঠিক আছে? দরবেশ বাবা,
সে কিঞ্চিত ভুল করছে, সে মনে করছে কি আপনি মনে হয় ঝাড়ুদার। হ্যাঁ, পক্ষ থেকে সরি। তুই চুপ কর, তার কথা আমি শুনতে পাইছি, আমি বয়রা না। হক মাওলা, এই বাড়িতে খারাপ নজর লাগছে, তোদের কপালে অনেক দুঃখ আছে, এই মেয়ের পিছনে খারাপ জিন আছে। হক মাওলা। বাবা বাবা, আপনি চাইলে জিনটা তারাই দেওয়ার ব্যবস্থা করেন বাবির গায়ে কোনে। তুই এত বেশি কথা কেন বলিস রে? কি সমস্যা তোর? হোয়াট ইজ ইউর প্রবলেম ব্রো? তোর ছেলে নাকি হাসপাতালে, শুনেছি ওর অবস্থা নাকি খুব খারাপ। ওকে যদি বাঁচাইতে চাস তাহলে এই মেয়ের ভেতর থেকে খারাপ জিন বের করতে হবে। হক মাওলা। তাইলে তুই এখান থেকে চইলা যা, যা এখান থেকে যা। বাবা, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। হক মাওলা। হলুদ বাতাস হচ্ছে, মার মজাটা হচ্ছে। হক মাওলা। হক মাওলা। হক মাওলা। কি হইতেছে এখানে? হ্যাঁ, দেখতেছিস না কি হইতাছে? ঝাড় ফুক হইতাছে। ভন্ডামিরা জায়গা পাস না, না? ঝাড়পোকের নামে মেয়েটারা কিভাবে মারতেছে? তোর এত বড় সাহস, তুই আমারে ভণ্ড বলিস? আমি তোর এক্ষুনি অভিশাপ দেব। যত সব ভণ্ড। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এখন তো আমের মন চাইতেছে, আমিও চাই। মাউকার বউ, তুই যে ভণ্ড এটা আমার আগে কোন নাই কা দেখে মুখ হলো, তুই যে মাউকার বউ। হাই, তুই কি এখন বাসা থেকে বেরোবি নাকি আমি পুলিশ ডাকবো? দাঁড়া, তোর আমি পুলিশে দিব। আই ছাড় আমার বাছার, ছাড় বাছার। আমি 1 থেকে 3 ঘন্টার মধ্যে তুই বাসা থেকে চলে যাবি। আমি তোকে সত্যি সত্যি পুলিশ দিয়ে দিব। 1 আব্বা 3 পর্যন্ত গোনা লাগবে না, আমি গেলাম। আমার কোনো দোষ নাই, আমার মাটির না। যা। মূর্খ যত সবগুলো। বিশ্বাস করেন, আমি কোনো কিচ্ছু করি নাই, শুধু শুধু উনি আমাকে মারছে। আমি জানি তোমার কোনো দোষ নেই। আচ্ছা যাও, তুমি ঘরে যাও। বসে একা ঘাস ফুলেদের সাথে। কি ব্যাপার, তুমি এত রাতে শাড়ি পরে সাজুগুজু করে এখানে? আসলে আমি একা রুমে ঘুমাতে খুব ভয় পাই, তো তাই আর কি ভাবতেছিলাম যদি আমি একটু শাড়ি পরে সাজুগুজু করি তাহলে হয়তো আমার ভয়টা একটু কমে যাবে, কিন্তু কমলো না। ও আচ্ছা, সাজুগুজু করেছো ভয় কাটানোর জন্য, এখনো ভয় কাটনি। তাহলে এখন? তাহলে আজকে যেহেতু মা আমার সাথে ঘুমাইতেছে না, তার মানে আমি এখানেই থাকবো, এটাই বলতে চাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই ঘুমাবো, ভুল শুনেন নাই। আসো। ঠিক আছে, ঘুমাই যাও। আচ্ছা, আপনি কি জানেন আমার বর কবে আসবে? চলে আসবে।
আচ্ছা, আপনি কি আমার বরকে এটা বলতে পারবেন যেন সে তাড়াতাড়ি করে বাসা চলে আসে? ঠিক আছে, বলে দিব। আপনি খুব ভালো। ওই পচা লোকগুলো যখন আমাকে মারতে শুরু করলো, আপনি এসে আমাকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ। আমি যতদিনই বাসায় আছি তোমার আর কোনো ভয় নেই। তোমার যখন যেটা খেতে ইচ্ছে করো তুমি আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো। এখন আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট, পরে কথা হবে। ঠিক আছে, ঘুমাও। আমি বরঞ্চ টেবিলে যেয়ে বইটা পড়ি। বাবা, কাল রাতে কি নিতু তোমার ঘরে ছিল? জি চাচি, নিতু কালকে আমার ঘরে ঘুমিয়েছিল। ও নাকি একা ভয় পাচ্ছিল। আসলে ভুলটা আমারই হয়েছে। ও একা ঘুমাতে পারে না, ও আমার সাথে ঘুমায়। তোমার আঙ্কেলের শরীরটা খারাপ ছিল, আমি একটু দেখতে গিয়েছিলাম। এসে দেখলাম নিতু নেই, তোমার ঘরে শুয়েছিল। তো কেমন খারাপ দেখায় না? নিতু আমার ভাইয়ের বউ হলেও ওকে কিন্তু আমি আমার ভাবির চোখে দেখি না। ওর বয়স অনেক কম। ওকে আমি আমার ছোট বোনের মতো দেখি। ছোট বোন বড় ভাইয়ের ঘরে ঘুমিয়েছে, এতে খারাপের কিছু নেই। আর তাছাড়া আমি কালকে সারা রাত টেবিলে বসে বই পড়েই কাটিয়েছি। কি হয়েছে, কাঁদছো কেন? মা, আমার বেবিটা যেন কোথায় হারিয়ে গেছে। ওকে আমি কোথাও খুঁজে পাইতেছি না। প্লিজ ওকে খুঁজে দেন না। ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে, যাও। না, আমি ওকে কোথাও খুঁজে পাইতেছি না। সব জায়গায় খুঁজে নিছি, কোথাও পাই না। এই বৌমা, সবসময় এরকম ঘ্যান ঘ্যান করো না তো, ভাল লাগে না ঘ্যান ঘ্যান। মা, আপনি আমাকে বকা দিলেন? যদি মনে করো বকা দিয়েছে তাহলে বকাই দিয়েছে, যাও এখন। নিতু, চাচি না, তোমার কিন্তু নিতুর সাথে এমন ব্যবহারটা করা উচিত হয়নি। আমি কি করবো বাবা, তুমিই বলো। এদিকে আমার ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর এদিকে বউর এসব পাগলামি। আমি তো নিতে পারছি না এগুলা। চাচি মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আর সব কিছুর পিছনে তো নিতুর কোনো দোষ নেই। আচ্ছা, যাই হোক, দেখি আমি নিতুর তুলটা কোথায়, নয়তো ছোট অংশ আবার কান্নাকাটি করবে। আমার বেবি কোথায় চলে গেল? ওর সাথে কি আমার আর কখনো দেখা হবে না? আমি তোকে অনেক কাজও করতাম, কখনো বকা দিতাম না। তাও আমাকে রেখে চলে গেছে। এই যে তোমার বেবি। আপনি ওকে কোথায় পেলেন? তুমি ভুল করে চাচাচির রুমে রেখে আসছিলে। ও, জানেন, আমি যদি ওকে কিছুক্ষণ না দেখি আমার যেন কেমন লাগে। আচ্ছা, মা আর বাবা কি আমার উপর রাগ করে আছে? কই না তো, কেউ তোমার উপর রাগ করে নেই। কিন্তু মা যে তখন আমাকে বকা দিল, আর বাবাও কেন যেন এখন খুব একটা কথা বলে না আমার সাথে। অন্যদিকে আমার বরকেও তো আমি অনেকদিন যাবত দেখি না, সে তো আমাকে একটা কলও দেয় না। আচ্ছা, তোমার কি মন খারাপ? আমার আর এসব ভাল লাগে না। আচ্ছা, তাহলে চলো তোমাকে নিয়ে বাইরে ঘুরে আসি, আর তোমার যা যা পছন্দ তাই তাই করবো। আচ্ছা, তোমার জন্য কি খেতে পছন্দ? ফুচকা। ওকে, ডান, আমরা বাইরে যেয়ে ফুচকা খাবো। ঠিক আছে, তাহলে এবার আপনি একটু বসেন, আমি গিয়ে রেডি হয়ে আসি। আমি কিন্তু আজকে শাড়ি পরবো। আমি রেডি হবো না? আচ্ছা, এখানে তুমি থাকো, তুমি এখানে ঘুমাও, আমি রেডি হয়ে আসতেছি। টাটা।
তুমি তো হাসপাতালে গিয়েছিলে, ডাক্তার কি বললো? ডাক্তার আর কি বলবে, তাদের ওই এক কথা, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আশিকের অবস্থার আরো অবনতি হয়েছে, ডাক্তাররা ওকে নিয়ে খুব চিন্তিত আছে। তুমি ওকে নিয়ে বিদেশ যাচ্ছ না কেন? হ্যাঁ, আমি অবশ্য সেই কথাই ভেবেছি, ওকে বিদেশেই নিয়ে যাব। ও আমাদের একমাত্র সন্তান, ওর যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। জি, আশিকের বাবা বলছিলাম। জি, হ্যাঁ, এক্ষুনি হাসপাতালে যেতে হবে আমাকে। আশিকের কি হয়েছে, ও ঠিক আছে তো? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে আশিকের? আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমিও যাবো তোমার সাথে। না না, তুমি একটু পরে আসো, আমি এক্ষুনি যাই। তুমি আমাকে এটা কোন পাপের শাস্তি দিচ্ছ? আমার ছেলেটার জীবন ভিক্ষা দাও, আল্লাহ ভিক্ষা দাও। বা জানেন, আজকে না আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে গেছি, অনেক কিছু খাইছিও। আর এই যে দেখেন, আমার বেবির জন্য নতুন একটা জামা নিয়ে আসছে, কত কিউট লাগতেছে না ওকে, কি সুন্দর লাগতেছে। এটা বেবি না, এটা একটা পুতুল। তোমার বেবি জন্মের সময় মারা গেছে, আর তোমার স্বামী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। না, আপনি সত্যি কথা বলতেছেন না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি সত্যি কথা বলছি, এটা একটা পুতুল, তোমার বাচ্চা মারা গেছে। চাচি আম্মা, আপনি এটা কি করলেন এখন? নিতু, নিতু, আয় নিতু, নিতু, নিতু দরজা খোলো, নিতু, নিতু, নিতু দরজা খোলো, নিতু আমি বলতেছি দরজাটা খোলো, নিতু আমি বলতেছি দরজা খোলো প্লিজ, নিতু। Ha ha ha.